ভালো আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাক স্যার, আলু বিক্রি করছেন কত করে আজকে? আমার কাছে বেশি স্যার এমনি থাক, বলেন, মুখে বলেন। 3000 টাকা বস্তা বেশি। 3000 টাকা, ক্যালকুলেটর দেন। একটু ধৈর্য ধরেন, আপনি আপনি দাঁড়া থাকেন। 3000 টাকা বস্তা বিক্রি করছেন। এক বস্তায় থাকে কয় কেজি? 60 কেজি। 60 কেজি। তাহলে 50 টাকা বিক্রি করেছেন। কি আলু এটা? এটা ওই সাদা আলু। সাদা মানে কোন দেশের? আমাদের এটা হলো ইন্ডিয়ান আলু। ইন্ডিয়ান আলু। ইন্ডিয়ান আলু বিক্রি করছেন কত করে? 50 টাকা কেজি। 50 টাকা কেজি। লস করে বিক্রি করতেছি। লস করে বিক্রি করছেন? আপনারা তো সারা বছরই লস দেন। কিনেছেন কত করে তাহলে? এটা কিনেছিল 52 টাকা, 52 টাকা, 54 টাকা। ক্যাশমো দেখান। আর এটা আমি এইটা কিনছিলাম হলো কোলেস্টোরে। ক্যাশমো দেখান। ইন্ডিয়ান আলু আপনি কোলেস্ট্রল থেকে কিনেছেন? জি ইন্ডিয়ান, এটা আমাদের স্টোর থেকে দিছিল। এটা ক্যাশ মামু তো আমাকে দেয় না, আমার খালি কোম্পানির নাম দিছে। যে কোলেস্টোর থেকে নিয়েছিলাম ইন্ডিয়ান আলু আপনি কোলেস্ট্রল, বাংলাদেশের কোলেস্ট্রল থেকে কিনেছেন না ইন্ডিয়ান? স্টোরে রাখছিল কোলেস্টোর। স্টোরে রেখে দিয়েছিল? কোন দেশের করে রেখে দিয়েছিল? এটা বগুড়া কোলেস্টোর। বগুড়া কোল্ড স্টোরেজে রেখে দিয়েছিল। জি সেখান থেকে আপনি নিয়ে আসছেন জি 54 টাকা কেজি। জি। কিন্তু ক্যাশ মোমো দেয়নি। ক্যাশ মামু জানে এই যে খন্দকার কোলেস্টোরে আলু নিয়েছিল। খন্দকার কোল্ড স্টোর থেকে আলু কিনেছেন। ইন্ডিয়ান আলু 54 টাকা কেজি। লস করে বেচলাম। লস করে বিক্রি করতেছেন। আলু পস্তেছে দেখি তো এখানে রেট লেখা নাই কেন? রেট লাগি দেয়নি, এটা চালান দিছিল। তো লেখা দিবে 54 টাকা কেজি, আপনি বিক্রি করছেন 50, তাহলে বুঝতাম যে 4 টাকা আপনার লস হচ্ছে। লস করে দিছি স্যার। আপনি তো কিনেছেন 22-23 টাকা কেজি। না স্যার, আবার কথা বলেন, আমার কাছে প্রমাণ আছে তো। আপনার কাছে আমরা তো মার্কেটে পাইতেছি না স্যার ওই রেটে। আপনি পাইতেছেন না, প্রমাণক দেখান যে পাইতেছেন না। এখানে কি লেখা আছে? কিছুই তো লেখা নাই, খালি লেখা আছে এত বস্তা। এই রেট বসাবেন না? হ্যাঁ রেট বসাবেন না? রেট দেয় নাই। দিলে কেমন ওই লাগবে? যে টাকা নিয়ে ওনারা ওই কাগজ দিতে খালি কত বস্তা মাল ফাঁকি দিবে। বিক্রি গো। বীজ 32 বস্তা। কি লেখা আছে? বল। বল মানে কি? বলো যে বড় বড়টা বল 15 বস্তা, ভালো 103 বস্তা, টোটাল সিট সহ 150, 51 কি জি এখন বস্তা বুঝে নেবেন। জি ভাড়া 9200 টাকা, এই তো। জি। তাহলে এখানে কত টাকা আপনি কিনেছেন লেখা আছে? না লেখা নেই, কিন্তু টাকা দিছি ওই ব্যাপারী। ব্যাপারীকে টাকা দিয়েছেন? নগদে দিয়েছেন না ব্যাংকের মাধ্যমে? জি টাকা দিয়েছেন কিভাবে? আপনি ইয়ে ডাচ বাংলা ব্যাংকিং এ টাকা। এজেন্ট ব্যাংকের মাধ্যমে, কিন্তু রেট লেখা নাই, এই তো। তাহলে এই যে আপনারা যে কার্যক্রম পরিচালনা করছেন অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নাকি না স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে? না আমি খেলি কি আপনি প্রায় আমার রসিদটা নেই, প্রায় রসিদে রেট ক্রয় রসিদ নাই, আবার বিক্রয় রসিদও দেন না। না বিক্রয় এনার কাছে থামেন, থামেন, চুপ। স্যার ওনাকে থামেন, একটু ধৈর্য ধরেন। বলেন। ওনাকে চেনেন? উনি আমার বাজারে থেকে বাকি বকে ব্যবসা করে। আচ্ছা, বাকি ব্যবসা করে, আচ্ছা চেনেন, ওনাকে চেনেন। জি আজকে আলু বিক্রি করছেন ওনার কাছে জি। কয় বস্তা? আপনি 5 বস্তা। ক্যাশ মোমো দিয়েছেন? না বাকি দেখি এখনো টাকা পেমেন্ট দেয় নেই। পেমেন্ট দেয়নি, এজন্য দেননি। দেয়নি এখনো। কবে ক্যাশ এখনো মোমো মাল দিবেন? ডেলিভারি নেয় নেই। কবে ক্যাশ মোমো দিবেন? আজকে নেবে ক্যাশ মামু। এই পণ্য ক্রয়ের সিস্টেম হচ্ছে বাকিতে হতে পারে, নগদে হতে পারে, আংশিক বাকিতে, আংশিক নগদে হতে পারে, কিস্তিতে হতে পারে। স্যার এগুলো আপনার ব্যবসায়িক এখনো স্যার মাল internal ডেলিভারি policy। নেয় নাই তো স্যার। বিক্রি করছেন সঙ্গে সঙ্গে ক্যাশ মোমো না দিয়ে দিবেন। এখনো টাকাও পেমেন্ট করেনি স্যার। এবং দেন না তো। হ্যাঁ বলেন এখনো আমার টাকা পেমেন্ট দেয় না। আপনি লেখেন, ইনারা লেখেন ক্রয়ের ক্যাশ মোমো নাই। মূল্য তালিকা কই আপনার? পিছনে আছে স্যার। এখানে কেন? কি লেখা আছে? এই যে দেশি আলু দেখেন, আপনি বললেন 50 টাকা কেজি, তাই না? ইন্ডিয়ান আলু 50 টাকা বলেছেন না? এখানে ইন্ডিয়ান আলু 50 টাকা লেখা আছে কোথাও, বলেন তো? না ওইটা লেখা নেই। লেখা নাই কেন? লেখা নাই? এটা কম দামের আলু দেখি এই জন্য লেখিনি। কম দামের আলু 50 টাকা কেজি, কম দামের আলু। এই এখনকার বাজার মূল্য স্যার এটা একটু কম। জি। তাহলে কত টাকা হলে বেশি হতে পারে এখন বলেন? তো 70 টাকাও লেগেছে দেশি এখানে। আলু। না, দেশি আলু লেগে 70 লেগেছে না? পাইকারি? জি পাইকারি লেগেছেন কত? ইন্ডিয়ান আলু রেট একটু কম আর দেশি আলুটার রেট একটু বেশি। আমাদের যেটা মনে করেন স্থানীয় যেটা আলু, হ্যাঁ, এটার রেট একটু বেশি। আপনি 70 টাকা ওটা লিখেছেন, জি 50 টাকাটা লেখেননি। জি। 70 টাকা দেশি আলু আমাদের বিক্রি দেশি করতেছেন। আলু। শুনেন, কিনেছেন কত করে 70 টাকার ওটা? এটা দেশি আলু আমার ব্যাপারীর স্যার। কিনেছেন কত করে? এটা আমি তো আনিনি, আমার ব্যাপারীরা আনছে। ব্যাপারীকে এখানে হাজির করেন। হাবিব করে
কে বললেন বাসায় গেছে? কাছে আসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি কাছে আসেন। হাবিব, যিনি বললেন কাছে আসেন। এই মতে তোমার ওই চালান গুলো দাও তো দেশি আলুর। না না, মতি চালান ওইখান থেকে এখানে না নিয়ে আসবে। স্যার, ওরা তো দেশি আলু বেচে স্যার, ওই যে আমার ব্যাপারী, ওরা যে মালটা নিয়ে আসছে ওইখান থেকে। আপনি কে? স্যার কাজ করি স্যার। কোথায় কাজ করেন? এই যে আলু পেঁয়াজ খুলে গেছে তো উনি বাসায় গেছেন কিভাবে বুঝলেন? একসাথে থাকি তো কাছাকাছি দুইটা। কাছাকাছি দোকান? কোন দোকান ওনার? এই যে এইখান থেকে দুইটা। ওই দোকান তো, ওনার সাথে আপনার সম্পর্ক কি? ওই দোকান তো আলাদা ওনার। না, ওনার সাথে আমার সম্পর্ক নেই। না না, ওই দোকান তো আলাদা যাকে ডাকতেছেন। না, এটা আমার দোকান স্যার। কোনটা দোকান আপনার? ওই যে খুচরা মাল বেশি, ওইটা আপনার, এটা এটা আমার। এটা আপনার। তাহলে ক্রয়ের ক্যাশ মেমো আপনার কাছে এখন নেই? আছে ওই নিয়ে আসা দিবেন, ওই জি, নিয়ে আসি। নিয়ে আসা দিবেন। হ্যাঁ, নিয়ে আসি কি থামেন ব্যাপারীর থামেন, কাছে আছে স্যার। ব্যাপারের কাছে থাকবে না, আপনার কাছে থাকবে না। হ্যাঁ, ব্যাপারীরা দেশি আলু বেচে তো, আর আমি বড় হলে বেশি। ওরা দেশি দেখেন, আলু ক্রয়ের ক্যাশ মেমো নেই, বিক্রয়ের ক্যাশ মেমো দেয় না, এবং 3 নম্বরটা লিখবেন হচ্ছে ইন্ডিয়ান আলুর মূল্য তালিকা নেই। আমার কাজ শেষ। কিন্তু এখন আমার টাকায় পেমেন্ট করে টাকা দিলাম না, কাজ দিব, সমস্যা লেখা থাকবে বকেয়া। স্যার। এই যে লেখা আছে এখনো দেয়নি না মাল না না না, থামেন, আমি বলি। মালটা ডেলিভারি এখনো আনেনি স্যার। এই যে শুনেন, ওই যে উনি টাকা দেননি বলতেছেন যে, ও ও মালটা নিচে রেট করি উনি যখন টাকা দিবেন তখন লিখে দেবেন পরিশোধ, এর আগে লেখা থাকবে বকেয়া। সমস্যা কোথায়? স্যার। এই যে আমি লেখি রাখছি এখনো, সে টাকা ডেলিভারি কোথায় এখানে ওনার স্লিপ এখানে দেয়। আমার ওখান থেকে দেখে লিখে। না স্যার, আমি হাত দেবো না স্যার। আপনি এখানে লেখা আছে দিয়ে দেখেন, এখানে থামেন, ফুল থামেন। ভরিয়ে। থামেন, এখানে একটু ধৈর্য লেখা। ধরেন। এটা কি লেখা আছে? ওই যে থামেন, স্টিক আলু মানে কি? স্টিক আলু, ওই যে আপনার এই যে দেশি। দেশি। এটা কি লেখা আছে? কত বস্তা, কত করে রেট লেখা নাই তো। এটা এক বস্তা 4000 টাকা। 4000 টাকা। কয় কেজি থাকে? আপনি হলো 60 কেজি। 60 কেজি থাকে। কোথাকার হলো এটা? এটা স্থানীয় আমাদের দেশি আলু। কোথাকার সেটা? এটা রংপুরে। রংপুরের আলু। জি 66 টাকা কেজি। জি। এটার ক্যাশ মামা আমার বিচার। 66 টাকা কেজি। আর পরেরটা কি লেখা আছে? 16470। এটা কি? কোথায়? এই ব্যাপারীর কাছে সাবেক দিয়ে 66 টাকা। এটা কি ডায়মন্ড? জি, কয় কেজি থাকে এক বস্তায়? 60 কেজি। ডায়মন্ড 60 কেজি। জি, স্যার। 56 টাকা কেজি। মূল্য তালিকা লেখা নেই, এটাতে কিছুই লেখা নাই, কিছু বোঝা যাচ্ছে না জি। কিছু। হ্যাঁ, এটা এই রসুন নিয়েছিল, খুচরা রসুন। এইটা কি? এটা আলু। কত করে এটা আপনার হলো 3 বস্তা স্যার। বিক্রি করছেন? এই ওনারই স্লিপ। ওনারই স্যার। এনার না তো, এই ওনারই বিআই ফুলবাড়ি, ওনারই স্লিপ। এটা এখন দেখলেন। আপনার কি কি অপরাধ হয়েছে না হয়নি বলেন তো? জি স্যার, এই মালটার অপরাধ। কি অপরাধ হয়েছে বলেন তো? আমি ক্যাশ মামো আনিনি। ক্যাশ প্রমা আনেননি, আর অপরাধ নাই? ইন্ডিয়ান আলু বিক্রি করতেছেন আপনি? জি, ইন্ডিয়ান এটা। ইন্ডিয়ান আলু, তার ক্রয়ের ক্যাশ প্রমা আছে? সেইটাই তো বলতেছি স্যার। বিক্রির আপনি মূল্য তালিকা দিয়েছেন? না কেন? ওনার কাছে বিক্রি করছেন 60 টাকা কেজি। না স্যার, 50 টাকা কেজি। কই, কোথায় দেখান তো। এটা চালু আছে সেটা তো। কোথায় লেখা আছে? এই যে 60 লেখা আছে, এরও 60, এরও 60। আপনি 3 বস্তা 60 লেখা আছে তো। 9000। 60 লেখা আছে তো। 60 কেজি স্যার। এটা 60 কেজি করে বস্তা। 3 বস্তা 60 কেজি করে আপনি 9000 টাকা দাম। লেখেন, লিখেছেন? তাহলে এখন থেকে কি করবেন আপনি? ক্যাশ মেমো রাখবো স্যার। আর মূল্য তালিকা, মূল্য তালিকা ঠিকভাবে রাখবো। মূল্য তালিকা ঠিক মতো দিবেন। জি। কিন্তু অন্যান্য কোনো আলু ক্রয়েরই ক্যাশ মতো আপনার কাছে নাই, শুধু ইন্ডিয়ানটা না না, তো? এইটা আছে স্যার। এই কোথায় আছে? দেশিতে। কোনটা আছে? দেশিতে। কোনটা? এটা 25 তারিখের তো। হ্যাঁ, 25 তারিখে এই লাল আলু যেটা আনছিলাম সেটা ক্যাশ মেমোটা আছে। এটা নিয়ে সমস্যা। 70 করে বিক্রি করতেছেন এটাই? না স্যার, কম কম দাম। লেখা আছে তো 70। না, এটা দেশি। আপনি এই যে দেশি আপনাদের সেটা কই? ওই যে ওইখানে আছে দেশি। এটা একদম আপনার যে ছোট ছোট আলু, এটা দেশি।
তাহলে আপনারা অপরাধ স্বীকার করেন, জি অপরাধ স্বীকার করলাম এখন থেকে আইন মেনে ব্যবসা করবেন। আইনত ব্যবস্থা। আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললেই বাড়িয়ে দেবো, আপনি বলতে থাকেন আমি বাড়াতে থাকি। না আমার অপরাধ আমি স্বীকার করলাম। লেখেন, ইনারটা লেখেন, 38 ধারায় লেখেন। তো ভয়াবহ চিত্র। বেচা কিনে নেই স্যার। আমি তো নিজেই তো 15 দিন থেকে আলু, 15-20 দিন থেকে আলু কিনে নেই। বিদ্যা ঠিক আছে সবার মানে স্ট্রাইক করে দেওয়া উচিত ধর্মঘট, যে না আলু কিনবেন না। ডাকিনে কি করবি গো? কারণ আপনারা এই যে 22 টাকা 23 টাকা কেজির আলু বিক্রি করতেছেন, ওই রেটে তো আমাদের দেয় না স্যার। আপনার ক্যাশ মেমোটা একটু দেখার, আমি বুঝিয়ে দিচ্ছি। আপনার আমার কাছে আছে, এলসির কত করে পড়ে সব রেট আমার কাছে আছে। ঠিক আমি আছে, document আপনি নিয়ে যদি কথা অপরাধ বলছি। মনে না করেন তাহলে একটা কথা বলে দিলে, যেখানে মাল মনে করেন আপনি হিলি বন্দরে আসে, হ্যাঁ, ওইখানকার পার্টিরা আমাদের ওই রেটে মাল দেয় না স্যার। যে রেটে দেয় সেটা আমরা ওই জন্য শোনেন, আমি বলি, যে রেটে দেয় সে রেটে আপনি নেন, নিয়ে ক্যাশ মেমোটা আমাদেরকে একটু দেখান, আমরা তাদেরকে ধরি। কিন্তু আপনি তো সেই সহযোগিতা করছেন না। তো আমার তার সাথে আপনার একটা আতাত রয়েছে, যোগাযোগ রয়েছে, যোগ সাজস রয়েছে, তাহলে সেও লাভ করছে, প্রতারণা করছে, আপনিও প্রতারণা করছেন।